জয় বজরংবলী। কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজ মঙ্গলবার, বাড়িতে টোটাল নিরামিষ। ঘুম থেকে উঠেই আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাতটা হয়ে গেছে, এবার ডালটা প্রেশার কুকারে বসিয়ে দেব। ডালটাকে ভালোভাবে 3-4 বার ধুয়ে নিচ্ছিলাম, কারণ অনেক সময় ডালের মধ্যে পোকা থাকে। যাই হোক, আমি একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে ঢাকনা বন্ধ করে প্রেশার কুকারে বসিয়ে দেবো সিটি মারতে। সুরজিৎ যেহেতু মঙ্গলবার করে মন্দিরে যায়, তাই মন্দির থেকে এসেই ওকে ভাত খেতে দিতে হবে, তাই চটপট কিছু একটা রান্না করতে হবে। ফ্রিজে ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়সগুলোকে বের করে ভালো মতো ধুয়ে নিলাম। ওদিকে ততক্ষণ ডালটা সেদ্ধ হয়ে থাকবে। তো ঢ্যাঁড়স ভাজা আর ডাল তো হবেই, কিন্তু সবজি কি করা যায়। তারপর দেখলাম ফ্রিজে কন্টেনারের মধ্যে আমি গতকাল কাঁঠাল রেখেছিলাম কেটে, তো ওটাই ভাবলাম আজকে নিরামিষ কাঁঠাল রান্না করব। যদিও নিরামিষ কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, বেশি দিন ফ্রিজে রাখলে কাঁঠালটা নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম নিরামিষই করে নিই। সাথে একটু করলা ভাজাও করব ভাবছি, কারণ নিরামিষের দিন একটু বেশি পদ না হলে ভালো লাগে না। যাই হোক, আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। আর ওদিকে বাইরে দেখো, আমাদের গেটের সামনে 2 জগাই মাধাই বাড়ি পাহারা দিচ্ছে। এদিকে সুরজিৎও স্নান ধান করে ওই দেখো বাইক নিয়ে চলে গেল মন্দিরে। এবার চটপট আমি রান্নাগুলোকে করে নিই। এদিকে আমার সব সবজিই কাটা বাছা হয়ে গেছে। এদিকে ঢ্যাঁড়সটাও ভেজে তুলে রেখেছি, আর কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি ডালটাকে ফোড়ন দেবো বলে। ততক্ষণে সুরজিৎও মন্দির থেকে চলে এসেছে, তাই প্রসাদের প্যাকেট থেকে একটা লাড্ডু বের করলাম। এবার বের করে টুকুস করে মুখে এবার পুড়ে দিলাম। ও তো ভাত খেয়ে বেরিয়ে গেল, এবার আমি বাকি রান্নাগুলো সেরে ফেললাম। বেসিনে যা বাসন ছিল দেখো মেজে নিয়েছি, সাথে বেসিনটাকেও মেজে নিয়েছি। গ্যাস একদম চকচক করে মুছে নিয়েছি। আমি কিন্তু রান্নার পরে গ্যাস সবসময় পরিষ্কার করে রাখি, আমার ভালো লাগে। এই দেখো, এখানে রয়েছে কাঁঠালের তরকারি, নিচের বাটিতে রয়েছে ডাল, আর ওদিকে রয়েছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, করলা ভাজা, আর লেবু কেটে রেখেছে। নিরামিষের দিন একটু লেবু না হলে ভালোই লাগে না। রান্নার পরে পুরো রান্নাঘরটা কিন্তু আমি ক্লিন করে নিই। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।